আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম, ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগ্রহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, বিটিএন সংবাদে আপনাদের স্বাগত। রয়েছে আমি মানসী। প্রথমে দেখে নিচ্ছে আজকের সংবাদ শিরোনাম। বদরপুরের বর্থল গ্রামে নিজ ঘরে নববিবাহিত যুবকের মৃতদেহ উদ্ধার, আটক স্ত্রী, চাঞ্চল্য। জানুয়ারিতে অনুষ্ঠেয় 50তম কার্বি যুব উৎসবে আমন্ত্রণ জানাতে রাষ্ট্রপতি সখাসী হিমন্ত লোকসভা ভোটের প্রস্তুতি নিয়ে সাক্ষাৎ রাষ্ট্রীয় সভাপতি নাড্ডার সঙ্গে। বাংলাদেশের পাচারের পথে কাটিগড়া নাতানপুরে মহিষ আটক গ্রামরক্ষী বাহিনীর। বিভিন্ন সমস্যার সুরাহা না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি করিমগঞ্জ আশা কর্মীদের। দুই শিশু সন্তানের মাকে বলপূর্বক অপহরণের ঘটনা সোনাই কাজীডহর এলাকায়। অপহরণকারীর খপ্পর থেকে পালিয়ে বাঁচলেন পিঙ্কি বেগম নামের ওই মহিলা। শিলচর রংপুরের জমি দালাল লাকি লস্কর পুলিশের জালে, তদন্ত অব্যাহত। থিয়েটার অ্যাক্টরস লাইফ, কোথায় কত সময় কি খেতে হয় ঠিক থাকে না। অ্যালটক্সিল সিরাপ, যা অন্য লিভার টনিকে পাওয়া যায় না। আয়ুর্বেদে উল্লেখিত উপাদান যেমন মিল্ক থেসেল, শতমূল, শিকড়ি, ড্যান্টেলিয়ান, মকা এবং পূর্ণনবা সমৃদ্ধ অ্যালটক্সিল সিরাপ আমার লিভারকে সময় মতো ডিটক্সিফাই করে এবং আমার লিভারকে করে রাখে শক্তিশালী। এটা সম্পূর্ণ সুগার ফ্রি। হেলদি লিভার, হেলদি লাইফ। অ্যালটক্সিল সিরাপ, जो पिएगा वो जिएगा। এবারে আসছি বিস্তারিত খবরে। বদরপুরের বর্থল গ্রামে নিজ ঘরে নববিবাহিত যুবকের মৃতদেহ উদ্ধার, আটক স্ত্রী। নববিবাহিত যুবকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে করিমগঞ্জের বর্থল গ্রামে। মাত্র 23 দিন আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল 19 বছরের আবুল হোসেন। 23 দিনের মাথায় নিজ ঘরেই রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয় আবুল হোসেনের। অনুমান করা হচ্ছে স্ত্রীর অবৈধ প্রেমের সম্পর্কের দরুন হত্যাকাণ্ডটি ঘটেছে। ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেন করিমগঞ্জের পুলিশ সুপার পার্থ প্রতিম দাস। প্রাথমিক তদন্তে নেমে পুলিশ আবুল হোসেনের স্ত্রীকে আটক করেছে। বদরপুর থানা এলাকার বর্থল গ্রামে এই ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে। বৃহস্পতিবার সকালে পুলিশ সুপারের উপস্থিতিতে প্রাথমিক তদন্তের পর মৃতদেহ ময়না তদন্তের জন্য করিমগঞ্জ হাসপাতালে পাঠানো হয়। এদিকে আবুল হোসেনের মায়ের অভিযোগ, স্ত্রীর অবৈধ প্রেমের দরুন খুন হয়েছে তার পুত্র। আমার কুয়া খালি ফোন মারিয়া হইতাম, মাই আমার খামর ফোন আইতো, তুমি বিয়া নিবে লাগবে নাই, আমি খাইলে খামো যাইতাম গুয়া ভাড়া কথা কইছে না। আর বাদে কুয়া খালি আসুন ফিরিলা দেন খেয়ে আইছে মাই আমরা করো তাই না কইছেন কুটুম। আমি কইছি কুটুম খেয়ে আইছে বললেন আমি চিনি না কুটুম। তুয়া বাদে ফিরিয়া আমি কইছি মাই খেয়ে কুটুম আইছে আমার ফোন বললেন চিনি না, আমি হুদ্দা ডং করিয়া কইছে। আর তুয়া বাদে ফোন মারি উঠে কয় ন মাই দিও কান ঘুমাই গেছেন আর লড়ই না, খালি ঘুমাই কইছেন মাই ঘুমাই গেছেন লড়ই না, জবাব দেই না। আমি দেখিয়া তো জবাব পাইছি না, না ভাইয়া আমি আমার বিয়ানি রইটা কইছি বলে আমি রইতাম না রে বা আমার এক খুয়া খিতা খুয়া বেটি আমার খুয়া ঘুমাই গেছে লড়ে না, আমি যাইতাম গিয়া। ও আমার বিয়াই না খান তাই গাড়ি এখন আনি আমার রাত 12টার সময় বাড়ি বাক্কা দূর হয়ে আইতে আইতে দেরি আইয়া আমি মনে করছি নকয় আমার পুয়া এমতো মানে শুকনো আমি কি আলো করছি না। আইয়া আমি আঞ্জা করে দৌড়িয়া দৌড়িয়া বুকু হারাইয়া দেখছি আমার পুয়া ওটা বুকু কিতা যাব গরম গরম বুঝা আর রাত কয়টা নরম ওটার লাগে মনে হচ্ছে আমার পুয়া মনে হয় এমতে কিতা করে। আস্তে আমার মাইল্লা ফুরিয়ে উঠে কইছেন ও মাই বাইরেও দেখো রক্ত পড়ে খালি আমার বাই মনে হয় কিতা হয়ে গেছে। আর ওখান কইতে ও আমি ঘুরিয়া বুকটাকে বার করে উঠেছি, উঠিয়া হারিয়া থাইয়া দেখি হাসাও খালি মুখে দিয়ে রক্ত যার আর ওটার লাল লাল রক্তের দিব
খালি এমতে বার হয়েছে না, এমতে রক্ত অলপ যায় খালি দাগ দাগ। দিনমান আগত ছোৱালীটো এই বাংগাৰ ওচৰত লামাজোৱাৰ ওচৰৰ পৰা পলাই আনিছে, তাত শুনা পাইছোঁ। এতিয়া তাৰ মাইকীৰ কথা মতে, তাৰ মাইকীক মই সুধিছিলোঁ, মাইকীৰ কথা মতে ৰাতি দুজন মানুহ আহি ঘৰত আহিছে, তাহাঁতৰ গাঁৱৰ মাইকীৰ গাঁৱৰ মানুহ আহি তাক বোলে কিবা সুধিছে যে মাইকীটো কিয় তই এই ছোৱালীটো কিয় আনিছ, এইটো মোৰ হয়, আগৰ মোৰ ভাল পোৱা মানুহ হয়, কেনে তই আনিছ, এইটো কথা লৈ ঝগড়া কাটি হৈছে। আৰু সেই ঝগড়াৰ কাৰণে তাহাঁতক বোলে মাৰপিট কৰিছে, আৰু সেই মাৰপিট কৰাত আজি ল'ৰাটো ঢুকাইছে। জানুয়ারিতে অনুষ্ঠেয় 50তম কার্বি যুব উৎসবে আমন্ত্রণ জানাতে রাষ্ট্রপতি সকাশে হিমন্ত, সাক্ষাৎ রাষ্ট্রীয় সভাপতি নাড্ডার সঙ্গে। আগামী বছর জানুয়ারিতে রাজ্যে অনুষ্ঠেয় 50তম কার্বি যুব উৎসবে আমন্ত্রণ জানাতে আজ দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিন দিল্লি রাষ্ট্রপতি ভবনে উপস্থিত হয়ে রাষ্ট্রপতি মুর্মুকে নিমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী। এই উপলক্ষে মুখ্যমন্ত্রী বলেন, তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে গোটা রাজ্যবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। আজকের সাক্ষাৎকারে তার কাছ থেকে মূল্যবান পরামর্শ পেয়েছেন বলে জানান মুখ্যমন্ত্রী। রাজ্যবাসীর পক্ষ থেকে জানুয়ারি মাসে অনুষ্ঠিত 50তম কার্বি যুব উৎসবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। বলেন, আমাদের প্রাচীন উপজাতি সংস্কৃতির উদযাপনের মাধ্যম হিসেবে কার্বি যুব মহোৎসবে রাষ্ট্রপতির গৌরবময় উপস্থিতি অবশ্যই এক গৌরবময় অধ্যায়ের সূচনা করবে। এছাড়াও মুখ্যমন্ত্রী দিল্লিতে সাক্ষাৎ করেন রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে। আজ নতুন দিল্লিতে রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে দলের অভূতপূর্ব জয়ের জন্য রাষ্ট্রীয় সভাপতিকে অভিনন্দন জানাতেই মূলত এই সাক্ষাৎ বলেন মুখ্যমন্ত্রী। আসন্ন লোকসভা নির্বাচনের রণনীতি ও দলীয় প্রার্থিত্ব নিয়ে রাষ্ট্রীয় সভাপতির সঙ্গে আলোচনা হয়েছে এবং এ নিয়ে রাষ্ট্রীয় সভাপতি দিক নির্দেশনা দিয়েছেন বলেও জানান মুখ্যমন্ত্রী শর্মা। এছাড়াও কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক, কয়লা ও খনি মন্ত্রী প্রহ্লাদ যোশীর সঙ্গেও সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী শর্মা। সংশ্লিষ্ট বিভাগ কর্তৃক রাজ্যে চালানো বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে কথা হয় মুখ্যমন্ত্রীর। অন্যদিকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নয়াদিল্লিতে সংবিধান ভবনে কিছু সময় কাটিয়েছেন। গাড়িসহ এক চালক। কাটিগড়া, গুমরা, জালালপুর, লেভারপুতা, হরিনগর এসব বিভিন্ন অঞ্চল দিয়ে বাংলাদেশে গরু মহিষ পাচার হচ্ছে। বুধবার রাত নাতানপুর গ্রামরক্ষী বাহিনীর হাতে 3টি মহিষ আটকের পর বিডিপি কমিটির সভাপতি এনাম উদ্দিন বরভূয়া ও কমিটির সচিব দেবেন্দ্র বিশ্বাস গুমরা থানায় এগুলো পুলিশকে সমঝে দেন। কাটিগড়ার অন্যান্য অঞ্চলে যেগুলো বিডিপি কমিটি রয়েছে, এদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। এদিকে বিডিপির সভাপতি এনাম উদ্দিন বরভূয়া বলেন, মহিষগুলো বাংলাদেশে পাচার হয়। তিনি আরও বলেন, ভুয়ো রসিদ তৈরি করে পাচার করা হয়। প্রেসিডেন্ট গুমরা পিআইসি লেভেল কমিটি এনামুদ্দিন বরভূয়া, গতদিন রাত্রে হঠাৎ খবর পাইলাম যে মহিষ পাচারকারীরা নাতানপুরে দিয়ে মহিষ লিয়ে যাইতেছে। তখন আমি তৎক্ষণাৎ আমার বিডিপির সম্পাদক দেবেন্দ্র বিশ্বাসে মোবাইল ফোনে ফোন করিয়া কইলাম, ডিউটি যুদ্ধরভাবে চালাও, আমরা যেরকম চালাইতেছি দিকে। এমত অবস্থায় হঠাৎ রাত্রে 2টা মহিষ 3জন লোকেরা ফলাইয়া গেছে, আর মহিষটা আমার বিডিপিও ধরছে। কাজেই আজকে আমরা লিখিত এফআইআর থানাতে দিয়া মহিষগুলা থানার সমঝাইয়া দিলাম। আমরা গ্রামরক্ষী বাহিনী খুব যুদ্ধরভাবে কাজ চালাইয়া যাই, আর আশা করি আগামী কিছুদিনের মধ্যে পাচারকারীরা বন্ধ হইতে হইব, নতুবা আমরা আরও মহিষগুলা ধরি আমরা পুলিশ প্রশাসনে সমঝাইয়া দিব। বিভিন্ন সমস্যার সুরাহা না হলে ভোট বয়কটের সিদ্ধান্ত করিমগঞ্জ আশা কর্মীদের। ভোট বয়কটের আহ্বান অভিবর্তন কার্যক্রমে। নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ থেকে বিরত থাকবেন এমনটাই তাদের সিদ্ধান্ত। সারা আসাম আশাকর্মী উন্নয়ন কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। সময় মতো কর্তব্য সম্পাদন করা সত্ত্বেও তারা ঠিকমতো মজুরি পাচ্ছেন না। অনেক সময় ন্যায্য দাবি দেওয়া নিয়ে তারা রাজপথে নেমেছেন, ধারাবাহিক আন্দোলন করেছেন, কিন্তু এতেও তাদের নিরসন হয়নি সমস্যা। আজ সংগঠনের পক্ষে করিমগঞ্জে আয়োজিত অভিবর্তনে বিশদ আলোচনার পর ভোট বয়কট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা
কর্মী জিন্দাবাদ, আশা কর্মী ইউনিয়ন জিন্দাবাদ, আশা কর্মী ইউনিয়ন জিন্দাবাদ। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস অন্তর্ভুক্ত অ্যাফিলিয়েটেড সারা আসাম আশা কর্মী করিমগঞ্জ জেলা কমিটি আজকে একটা অভিবর্তন হয় যে এই সরকারকে উৎখাত করার জন্য এবং তাদের দাবি আদায়ের জন্য। এরই মধ্যে তারা একটা রেজলিউশন নিয়েছেন, ভালো রেজলিউশন, যে আগামী সমস্ত নিয়ম নীতি মেনে 15 দিনের মধ্যে তারা যে মেমোরেন্ডাম দেবেন, আসামের মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী থ্রু ডেপুটি কমিশনার করিমগঞ্জ মারফতে দেওয়া হবে, জয়েন্ট ডাইরেক্টরকে দেওয়া হবে। যদি এইটা যথাযথ সম্মানসূচক মীমাংসা না হয় তাহলে আন্দোলনের পথে যেতে এবং দীর্ঘমেয়াদী আন্দোলন অনির্দিষ্টকালের জন্য সমস্ত করিমগঞ্জ জেলা স্তব্ধ করে দেবে। সেই 2 শিশু সন্তানের মাকে বলপূর্বক অপহরণের ঘটনা শোনায় কাজীডহর এলাকায়। অপহরণকারীর খপ্পর থেকে পালিয়ে বাঁচলেন পিঙ্কি বেগম নামের ওই মহিলা। 2 শিশু সন্তানের মাকে বলপূর্বক অপহরণের ঘটনা ঘটেছে সোনাই বিধানসভা এলাকার অন্তর্গত কাজীডহর এলাকায়। পিঙ্কি বেগম নামের ওই মহিলা অপহরণকারীর খপ্পর থেকে পালাতে সক্ষম হয়েছেন। পিঙ্কি আজ নিজেই সংবাদ মাধ্যমকে এই কথাগুলো জানান। একই সঙ্গে পিঙ্কি অপহরণকারী যুবকের পরিচয় তুলে ধরে বলেন, যুবকটির নাম মনা ওরফে সমীর। কর্মসূত্রে সোনাই সমষ্টির কাজীডহর প্রথম খণ্ডের এক আত্মীয়ের বাড়ি থাকতেন সমীর। পিঙ্কি জানায়, সমীর ও তাদের ঘর পাশাপাশি। পিঙ্কির বয়ান মোতাবেক তার স্বামী মিনাজুল হোসেনের সঙ্গে মনা ওরফে সমীর তাদের বাড়িতে প্রায়ই আসা যাওয়া করতেন। এদিকে পিঙ্কির শ্বশুরবাড়ির লোকেদের অভিযোগ, গত কয়েকদিন আগে মনা তাদের ঘর থেকে কিছু জরুরি নথিপত্র চুরি করে নিয়ে যায়। এরপর মিনাজুলের স্ত্রী পিঙ্কি বেগম সমীরকে ফোন করে তাদের চুরি যাওয়া নথিপত্রগুলো ফেরত দেওয়ার কথা বললে মনা পিঙ্কিকে তার বাড়ির সামনে রাস্তা থেকে কাগজপত্রগুলো নিয়ে যেতে বলে। পিঙ্কি নিজেই জানান, সমীরের কথা মতো তিনি গতকাল বুধবার সন্ধে আনুমানিক 6টা নাগাদ তাদের বাড়ির সামনে রাস্তার পাশে সমীরের জন্য অপেক্ষা ছিলেন। ওই সময় সমীর একটি গাড়িতে করে এসে তাকে বলপূর্বক গাড়িতে তোলে। এরপর জোর করে কিছু একটা পানীয় জাতীয় দ্রব্যের গন্ধ শুকালে তিনি অজ্ঞান হয়ে যান, এমনটাই জানান পিঙ্কি। এরপর ভোরবেলা যখন তার হুঁশ ফেরে তখন তিনি নিজেকে একটি গাড়ির মধ্যে দেখতে পান বলে জানান পিঙ্কি, কিন্তু ওই সময় গাড়িতে কেউ ছিলেন না বলেও জানান তিনি। এই সুযোগে তিনি গাড়ি থেকে নেমে পালিয়ে বাঁচতে সক্ষম হন এবং একা একাই কাজীডহর স্থিত স্বামীর বাড়ি পৌঁছানোর কথা বলে জানান পিঙ্কি। ঘটনায় 4-5 দিন আগে ওলা তাই নাই আইন যাইন আমরা গরো 4-5 দিন আগে ডকুমেন্ট আসলো, আমার স্বামীর ডকুমেন্ট কতক্ষণ আসলো, জরুরি ডকুমেন্ট। আইন যাইন নাম মনা হইলাপুরর। ও আমার বড় ভাবি, আমার বড় জালে হজনের ভাই। তাইন তোমার তান বাড়ির দ্বারা মানে ফাঁকানি তাই তানো বনি ভাই তাইন। আচ্ছা, তানো বনির গরো আইলে তো আমরা গরো আইন আমরা গরো আইসন 4-5 দিন আগে ওলা তাইন আমরা ডকুমেন্ট, আমার স্বামীর ডকুমেন্ট জরুরি কতক্ষণ আউরি গেছে। আমার সন্দেহ হয়েছে তানোর উপরে, হইতে তাই না আমরা রুমও হামাইছন, আমার রুমও হামাইয়া তাই বাড়ি গেছন গিয়া। পরে আমি তানে ফোন করে জিগাইছি, বলে আমার ডকুমেন্ট তুমি নিছো নি? তাই কইছে আমি নিছি। আমি কইছি আমার ডকুমেন্টও দিলাম। আমার টিয়া কইছেন তোমার ঘরের সামনে তুমি বারো। আমি এই হিরন ডাক্স গাঞ্জা মদ সব তা খায়, তার উপরে আমার সন্দেহ হয়েছে। আমি তারে ফোন করে জিগাইছি, জিগানির পরেও হে আমার কইছে আমি নিছি। আমি কইছি আমার ডকুমেন্টও দিলাম। আমার কইছে আমি তোমার ঘরের সামনে আও, আমি তোমার দিয়া। আমি আমার ঘরের সামনে বাড়িয়েছি। আমরা অন্য দোকানে একটা আছে, দোকানে যাওয়ার পরে আমার কইছে তুমি তোরা আও গাও। আমি গেছি, যাওয়ার পরে জোর জবস্ত করি আমার গাড়ি তুলে দিছে। গাড়ি তোলার পরে আমি কইছে আমার ডকুমেন্ট দিলাম। কইছে আমি দিমু আও তুমি। আর তোরা যাওয়ার পরে হে কিতা করছে আমি হইতে পারি না, কিতা একটা আমার হুঙ্গাইছে। হুঙ্গানির পরেও আমি কিছু হইতে পারি না। আধা রাত পরে আমি উঠি দেখি গাড়ির মাঝে খেয়েও নাই। পরে আমি দৌড়াই বাঁকা জায়গা আইছি, আমরা সোনাইর গাড়ি এখানে উঠিছি। ছোট হইতে সময় আমি তো অত সন্দেহ করছি না। তুমি কিতা করো মানে? আর আমি রাজমিস্ত্রি করি। আচ্ছা, তো তুমি বাড়িতে আসলাই নি? আমি বাড়িতে আসলাম না, আমি তো মানে বাড়িতে হইতে সময় আমি তো অসুস্থ হিসাবে আসলাম। মেয়ের বাবা হে আমার মেয়েরে কোন হিসাবে উঠাইয়া উপযুক্ত মেয়ে আমি বিয়া শাদি দিয়া 2টা নাতিনো সাফাইয়া আসছি।
হ্যাঁ হে তারা সে অধিকার দিল হে উঠেই আমার মেয়েরে লইয়া যাইবার হ্যাঁ তো আমি শিলচর রংপুরের জমি দালাল লাকি লস্করকে গ্রেফতার করল সদর পুলিশ। শিলচর রংপুর এলাকার কুখ্যাত মাটির দালাল লাকি লস্কর ওরফে খুরশিদকে গ্রেফতার করল পুলিশ। বুধবার রাতে শিলচর সদর পুলিশ লাকি লস্করকে গ্রেফতার করে। জানা গেছে, কুখ্যাত মাটির দালাল লাকি লস্করের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে, তবে এতদিন তাকে গ্রেফতার করেনি পুলিশ। এবার রাজ্য জুড়ে মাটির দালালের বিরুদ্ধে অভিযান শুরু করেছে পুলিশ। আর এই অভিযানের শুরুতেই কুখ্যাত মাটির দালাল লাকি লস্করকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। বিভিন্ন স্থানে জমি জবরদখলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বহু দামি জমি কেনাবেচা করেছে লাকি লস্কর। শিলচর সেটেলমেন্ট কার্যালয়ে লাকি লস্করের বহু প্রভাব রয়েছে বলে জানা গেছে। মৈত্রীর বার্তা নিয়ে বৃহস্পতিবার শিলচর প্রেস ক্লাবে এলেন বাংলাদেশের রাজধানী ঢাকার 3 বিশিষ্ট ব্যক্তিত্ব। মৈত্রীর বার্তা নিয়ে বৃহস্পতিবার শিলচর প্রেস ক্লাবে এলেন বাংলাদেশের রাজধানী ঢাকার 3 বিশিষ্ট ব্যক্তিত্ব। 2 প্রখ্যাত সাংবাদিক, যমুনা নিউজ.com-এর চিফ রিপোর্টার মশিউর রহমান, নিয়মিয়া বার্তা ঢাকার বিশেষ প্রতিনিধি কাউসার আজম এবং একসময়কার সাংবাদিক তথা প্রথিতযশা শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মীর শাহাবুদ্দিনকে শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে সম্মাননা জ্ঞাপন করেন সাধারণ সম্পাদক শঙ্কর দে। সকলেই বলেন, দুদেশের মধ্যে সকল বিভেদের প্রাচীর ছিন্ন করে মিলনের বন্ধন সুদৃঢ় করতে হবে। সেটা নিশ্চিতভাবেই আমাদের দুদেশের দুটো অঞ্চলের এটা মিলনের ক্ষেত্রে আগামী দিনে নতুন দিশা দেখাবে এবং ভবিষ্যতে শিলচর প্রেস ক্লাবের সঙ্গে আমাদের ঢাকার যে সাংবাদিক সংগঠন আমরা সম্মিলিতভাবে কিছু একটা করতে পারি কিনা আগামী দিনে বিভিন্ন ক্ষেত্রে মত বিনিময় করে। কারণ এখন আমরা সবাই জানি এখন বিশ্বায়নের যুগ এবং সেই যুগে দাঁড়িয়ে যেখানে আমরা একসময় একই দেশের আমরা ছিলাম, একই উপমহাদেশের আমরা যে আগামী দিনে বৃহত্তর যে উন্নয়ন প্রগতির যে পথ প্রশস্ত হচ্ছে, যে এই অঞ্চল সমগ্র বিশ্বকে পথ দেখাবে। আমরাও ভারতে আসি বা আপনাদের ইন্ডিয়া থেকেও বাংলাদেশে যায়, তো ভবিষ্যতে আমি যেটা বলবো যে আসাম থেকে আসলে বাংলাদেশে কম যায় কিংবা বাংলাদেশ থেকে আসামে একটু কম আসে অপেক্ষাকৃত, যতটা না ঢাকা থেকে আসামে পশ্চিমবঙ্গ কেন্দ্রিক বেশি যায়। আমরা আজকে শিলচরে এসে প্রথম পেয়েছি মাকসুদ ভাইকে, যুব সংক্ষেত্রে একজন সাংবাদিক। ওনার আমন্ত্রণে আমরা এই শিলচর প্রেস ক্লাবে আসলাম। আমাদের আজকে দাদা চমৎকার আতিথ্য হতেন এবং ওনার আতিথ্য সত্যি ভোলার মতো না। এটা যদি সমস্ত অঞ্চল দিয়ে যদি ঢোকার যে পরিবেশগুলি যদি সৃষ্টি হয়ে যায়, আমার মনে হয় বাংলাদেশ এবং এই যে আসাম বা পুরো ভারতের সাথে এত সুন্দর একটা সম্পর্ক হবে, এটা মানে ভাষায় দিয়ে প্রকাশ করার মতো। চা বাগানে দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় ডিজিএম-এর সচেতনতা সভা অনুষ্ঠিত শিলচরে। চা বাগান এলাকায় দুর্যোগ পরিস্থিতি মোকাবিলা করতে 1 দিবসীয় সচেতনতা কর্মসূচি শিলচরে অনুষ্ঠিত হলো। বরাক চা শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে আয়োজিত এই সচেতনতা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাছাড়ের জেলাশাসক রোহন কুমার ঝা, অতিরিক্ত জেলাশাসক যুবরাজ বরঠাকুর, সহকারী শ্রম আয়ুক্ত বর্ণালী চেঙ্কাকুতি, বরাক চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাজদীপ গোয়ালা প্রমুখ। এ নিয়ে বক্তব্য উপস্থাপন করতে গিয়ে কাছাড়ের জেলাশাসক রোহন কুমার ঝা বাগান অঞ্চলের জন্য নেওয়া সরকারের টি গার্ডেন ওয়েজ কম্পেনসেশন স্কিম সহ অন্যান্য প্রকল্পের ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে অতিরিক্ত জেলাশাসক যুবরাজ বরঠাকুর, রাজদীপ গোয়ালা সহ অন্যান্যরা চা বাগানের দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় সচেতনতামূলক বক্তব্য উপস্থাপন করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিজিএম-এর প্রজেক্ট অফিসার শামীম আহমেদ, বরাক ভ্যালি চা যুব কল্যাণ সোসাইটির সভাপতি লালন প্রসাদ গোয়ালা, রবি নুনিয়া, সনাতন মিশ্র, বাবুল नारायण कानू, सचिन साहू प्रमुख। जिन जिनको नया राशन कार्ड मिलेगा, तकरीबन 2 लाख लोग हैं जिनको मिल रहा है राशन कार्ड। 2 लाख बेनिफिशियरी सिलचर पूरे जिले में है। तो ये 2 लाख को ये 2 लाख को ही आयुष्मान कार्ड ही मिलेगा। आयुष्मान कार्ड का क्या फायदा है कि हर साल आपको 5 लाख तक का कैशलेस एक इंश्योरेंस है, जिसमें हमारा SMCH एम्पैनल्ड है, कुछ प्राइवेट हॉस्पिटल्स भी एम्पैनल्ड है। उसके अलावा हमारा LAC लेवल अभी खेल महारन का और सांस्कृतिक महासंग्राम का, आप लोग जिस भी विधानसभा क्षेत्र से आए हैं
कुछ विधानसभा क्षेत्रों में तो समापन की ओर है ये खेल महारन, लेकिन सांस्कृतिक महारन 14 तारीख से यानी कि आज से, और कुछ विधानसभाओं में 16 तारीख से स्टार्ट होने वाला है। बाकी टी गार्डन में एक और स्कीम है जहां हम हमेशा जाते हैं तो हमेशा बोलते हैं, आपकी जो माएँ और बहनें जब प्रेग्नेंट होती हैं तो उनको सरकार के तरफ से एक वेज कंपेंसेशन स्कीम, माने जब वो प्रेग्नेंट होंगी, गर्भवती होंगी, तो वो नौकरी पे तो नहीं जा पाएंगी कुछ महीने, तो उसका भरपाई करने के लिए सरकार 25,000 ना 15,000 रुपया आपको 3 किस्तों में देती है। इसमें आप लोग से अनुरोध है कि आप लोग जाएं वापस और जितना हो सके लोगों को बता पाएं, ये खास करके ये डिजास्टर का स्कीम और ये टी गार्डन वेज कंपेंसेशन स्कीम अभी भी। और आज का जो सभा है ये भी अवेयरनेस प्रोग्राम है, मतलब हमको यहाँ पे आज आके जानकारी मिलेगी, इंफॉर्मेशन मिलेगा कि कोई भी डिजास्टर होने पे हमको कैसे तैयार रहना है डिजास्टर से पहले, और डिजास्टर के बाद हमको कैसे सरकारी सुविधाओं के लिए आगे बढ़ना है। तीनों जिला के लेके है, और आप लोगों ने देखा है कि पिछले कई दिनों में हम लोग देखे हैं कि आग से बहुत परिवार, 3-4 परिवार कम से कम क्षतिग्रस्त हुआ, जो मैं युवा कल्याण समिति का प्रेसिडेंट बनने के बाद सभी परिवारों से जाके मिला, और कछाड़, करीमगंज और हैलाकांदी ये तीनों डिस्ट्रिक्ट में खास करके डिजास्टर में कछाड़ का जो भूमिका है या कछाड़ का जो काम है वो दोनों जिलों से नहीं मिलता। শিলচর আশ্রম রোডে 24 প্রহর হরিনাম সংকীর্তনের সূচনা হলো বৃহস্পতিবার। শিলচর আশ্রম রোড, তপোবন নগরে, শিশু মন্দির রোড, গোবিন্দনগর, রামঘর, দেবগ্রাম, সর্বজনীন শ্রী শ্রী মহানাম যজ্ঞ শুরু হয় বৃহস্পতিবার। 24 প্রহর এই হরিনাম সংকীর্তন চলবে আগামী রবিবার পর্যন্ত। বৃহস্পতিবার কলসযাত্রার মাধ্যমে বার্ষিক হরিনাম সংকীর্তনের সূচনা হয়। কীর্তনস্থল থেকে প্রচুর মহিলা ও পুরুষেরা সৎসঙ্গ আশ্রমে যান, সেখানে আশ্রমের পুকুর থেকে মঙ্গল ঘটে জল আনেন। কীর্তনের উদ্বোধন উপলক্ষে পরে এক সভা অনুষ্ঠিত হয়, এতে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, কীর্তন কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 24 প্রহর ব্যাপী নাম সংকীর্তন চলতে আছে। আজ 14 ডিসেম্বর আমাদের তপোবননগর আশ্রম রোডের সর্বজনীন শ্রী শ্রী হরিনাম মহাযজ্ঞের শুভ অধিবাস। এই শুভ অধিবাসে আমরা আজকে রামকৃষ্ণ মিশনের গোসাইকে নিমন্ত্রণ করেছি, ইস্কন মন্দিরের বাবাজিকে নিমন্ত্রণ করেছি, তারা আসবে। কিছুক্ষণ পরে ধর্ম আলোচনা হবে এবং 14, 15, 17 তারিখ কীর্তন হবে। সমস্ত বরাকবেলির মানুষকে এই নাম সুধা পান করে এসে মহাপ্রসাদ গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং তৎসঙ্গে আরেকটি জিনিস আমি জানাচ্ছি, শহরের অনেক দাদা ও ভাইয়েরা আমাদেরকে এই কীর্তনে সাহায্য করে আসছে। আমরা প্রতি বছরে নয়, সবার কাছে এভাবে সাহায্য চেয়ে সহযোগিতা করে যেন আমরা কীর্তনকে সুন্দর করে তোলে এই কামনা করি। আশ্রম রোড, রামগড়, তপোবননগর, শিশু মন্দির, দেবপাড়া, ডিসপুটি, এই সমস্ত এলাকার সকল ভক্তবৃন্দের অশেষ প্রচেষ্টায় আমাদের আশ্রম রোডে 24 প্রহর হরিনাম মহাযজ্ঞের শুভারম্ভ আজ হচ্ছে। এই হরিনাম মহাযজ্ঞ 3 দিন ব্যাপী চলবে এবং শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আজকে মিশন থেকে আসছেন আমাদের মাননীয় মহারাজজি, এবং ইস্কন মন্দির থেকে যারা আসছেন তারা কিছুক্ষণের মধ্যে এই অধিবাস অনুষ্ঠান শুরু করবেন। আমরা সমস্ত বরাকবাসীকে এই মহাযজ্ঞের উপস্থিত হওয়ার জন্য অনুরোধ রাখছি, এবং যারা আমাদের এই মহাযজ্ঞ অনুষ্ঠানে দান দক্ষিণা করেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা ব্যক্ত করছি। ধন্যবাদ। মিজোরামে কাজে গিয়ে দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হলো বদরপুরের এক যুবকের। মিজোরামে কাজ করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু ঘটল অসমিয়া যুবকের। মৃত যুবক 27 বছরের সত্যজিৎ চুতিয়া। তার বাড়ি করিমগঞ্জ জেলার বদরপুর সমষ্টির আদর কোনার অসমিয়া বস্তিতে। জানা গেছে, মিজোরামের লংলে এলাকায় দুর্গম পাহাড় কেটে রাস্তা তৈরি করার সময় হঠাৎ জেসিবির ওপরে পাহাড় থেকে ধস নামে। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় সত্যজিৎ চুতিয়ার। মৃত সত্যজিতের স্ত্রী সহ 6 মাসের এক সন্তান রয়েছে। এই ঘটনায় অসহায় হয়ে পড়েছে পরিবারটি। মৃত্যুর খবর তার বাড়িতে পৌঁছতেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পৰহি দিনাখন ৰাতি 12টামান বজাত মই খবৰ পালোঁ। খবৰ পাই মই সিহঁতক জনাজনি কৰিলোঁ, ফোন আহিছে।
ফোন হোৱাৰ লগে লগে জনাজনি কৰাৰ পিছতো হেৰি ঘটনা ঘটিছে মিজোৰামত। আমিতো ফটককৈ যাব নোৱাৰে, হেৰি কৰিব নোৱাৰে। তাত আমাৰ কিছুমান ল'ৰা আছিলে, আমাৰ গাঁৱৰে ল'ৰা আছিলে, সিহঁতে মানে লৈ অনাৰ প্ৰস্তুতি চলাইছে। কেনেকৈ আনিছে, আজি আহি পাইছেহি কাৰণ বহুত কষ্ট কৰি সিহঁতে লৈ আহিছে, দুদিনীয়া আহি লৈ আহিছে। আৰু ঘৰৰ একমাত্ৰ সন্তান আছিলে, আৰু তাৰ কোনো নাই। দেউতাক আছে, বয়স হৈ হৈছে, মাকো আছে, মাকো বেমাৰী অৱস্থাত আজি কেইবছৰমান ট্ৰিটমেণ্ট কৰি আছে। মাকৰ প্ৰতি বহুত কৰিলে। সন্তানটো আজি 6 মাহ হৈছে, 6 মাহৰ ৰেগুলাৰ ট্ৰিটমেণ্ট চলাই আছে। শিলচৰ মেডিকেলত নি পেলাই তাৰ কি কৰিব লাগে, ভৰি দুখনৰ অলপ অসুবিধা আছিলে, সেইটো কাৰণে ট্ৰিটমেণ্ট চলাই আছিলে। এতিয়া হঠাৎ মৰি যোৱাত পৰিয়ালটো সঁচাকৈ অথন্তৰত পৰিছে। মই মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰক অনুৰোধ কৰিছোঁ যাতে এই পৰিয়ালটোৰ যে সত্যজিৎ চুতীয়াৰ স্ত্ৰী বা পুত্ৰ, মাক দেউতাকক কিছুমান সাহায্য কৰিব বুলি আশা কৰিছোঁ। মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰক বাৰ অনুৰোধ কৰিছোঁ যেন আমাৰ এই পৰিয়ালটোৰ প্ৰতি সুদৃষ্টি আকৰ্ষণ কৰে যেন। ফের অসম চুরাইবাড়ি পুলিশের হাতে আটক নেশার সিরাপ বোঝাই কন্টেনার গাড়ি সহ এক চালক। ফের অসম চুরাইবাড়ি পুলিশের হাতে আটক কফ সিরাপ বোঝাই কন্টেনার গাড়ি সহ এক চালক। জানা যায় বৃহস্পতিবার সকাল গুয়াহাটি থেকে আগরতলাগামী AS01 AR 1761 নম্বরের গাড়িটি অসম চুরাইবাড়ি পুলিশের নাকা পয়েন্টে আসতেই পুলিশ গাড়িটি রুটিন তল্লাশি করে। তখন গাড়িতে থাকা অন্যান্য খুচরো পণ্য সামগ্রীর সাথে 12টি কার্টুনে মোট 1920টি বোতল কফ সিরাপ জব্দ করা হয়েছে, যার কালোবাজারি মূল্য প্রায় 9.5 লক্ষ টাকা। এদিকে গাড়ি চালক ভারত দেব বর্মা, তার বাড়ি ত্রিপুরা রাজ্যে। তার বিরুদ্ধে NDPS আইনে মামলা দায়ের করেছে পুলিশ। শহরের যানজট সমস্যা নিরসনে নতুন গাড়ির রেজিস্ট্রেশন সীমাবদ্ধ করার দাবি কাছাড় ইলেকট্রিক অটো ওনার্স ও ড্রাইভার অ্যাসোসিয়েশনের। শহরের যানজট সমস্যা নিরসনে নতুন গাড়ির রেজিস্ট্রেশন সীমাবদ্ধ করার দাবি জানিয়েছে অল কাছাড় ইলেকট্রিক অটো ওনার্স ও ড্রাইভার অ্যাসোসিয়েশন। তারাপুর অসমিয়া বস্তি এলাকায় বুধবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে অল কাছাড় ইলেকট্রিক অটো ওনার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা জানান যে সংগঠনের জন্মলগ্ন থেকে শহরের ট্রাফিক সমস্যা নিরসনে প্রশাসনকে সহায়তা করে আসছেন সংস্থার কর্মকর্তারা। শিলচরকে যানজট মুক্ত রাখতে সরকারের জারি করা সকল নিয়ম নীতি মেনে চলেছেন তারা। ট্রাফিক পুলিশ যাতে ইলেকট্রিক অটো চলাচলের ক্ষেত্রে অযথা হয়রানি করতে না পারে ও ফাইন থেকে তারা বিরত থাকেন সেদিকে লক্ষ্য রেখে প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করে আসছে অ্যাসোসিয়েশন। শহরের ছোট রাস্তাঘাট সহ বর্তমান যানজট পরিস্থিতির কথা মাথায় রেখে নতুন গাড়ির রেজিস্ট্রেশনে সীমাবদ্ধতা করার জেলা পরিবহন আধিকারিককে এদিন আবেদন জানিয়েছেন তারা। সাংবাদিক সম্মেলনে অ্যাসোসিয়েশনের সভাপতি তাহের আহমেদ মজুমদার, সম্পাদক রূপম ধর, কাজল দে, নিজামুদ্দিন মজুমদার, শাহ আলম বরভূয়া ও রাজু বণিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শিলচরে যে পরিমাণে গাড়ি বাড়তেছে, এখন থেকে যদি এটা কোনো স্টেপ নেওয়া হয় না, তো ভবিষ্যতে যে সময় গাড়ি বাড়িয়ে যাব, এই সময় গাড়ি বন্ধ করার পরে যদি কেউ বন্ধ হয় বা কোনো যে কোনো কিছু একটা ইস্যু হয়, এই সময় ওই যে মানুষগুলার যে গাড়ি বন্ধ হইব তারা কেমনে চলবো, তারা তো ভবিষ্যৎ একদম অন্ধকার হয়ে যাব কিনার পরে। ওই স্টেপটা যদি একটু আগে নেওয়া হয় তো তারাও বাঁচবো গাড়ি কেনার আগে। আর গাড়ি কেনার পরে যদি এরকম কোনো স্টেপ হয় তো তারাও কষ্ট পাইব। যানজট তো আমাদের তো রাস্তার খুবই ছোটো, এখানে যানজটের তো অভাব নাই। আমরা রাস্তায় এইখানে তো আর কিছু আপনারা করারও নাই। তো ওইটাই আমি দাবি রাখতে চাই আমরা পরিবহন বিভাগ কর্মকর্তালয়ে, যে তারা একটু আমরা গাড়ি ঘোড়ার রেজিস্ট্রেশন যেগুলো ওইগুলাতে একটু কন্ট্রোলে আনার লাগে, একটু সিস্টেমে আনার লাগে। আর যারা কিনলিছে আমরা যাতে সুন্দর মতো চালাইতে পারি। আর আমরা প্রশাসনের লগে 100 বার প্রশাসনের যেটা করব ওটাই আমরা করবো। মাফ করে দেবেন ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন বা দেখছেন যে ইলেকট্রিক অটোর বিশেষ করে আমি দেখছি যে ইলেকট্রিক অটোর কোনো ফাইন বিশেষ করে আসে না, যাতে ওরা স্ট্যান্ড নেই বা স্ট্যান্ডে বসতে চায় না ওরা, যে ইলেকট্রিক গাড়ি বলে তো চলাচল করতেই থাকে সবসময়, এই জন্য কোনো ফাইন আসে না। বিশেষ করে আমি দেখি যে ইলেকট্রিক গাড়ি, হ্যাঁ এই ফাইনকে সমর্থন করছি, যে এই ফাইনের তো যে ন্যায্য যে ফাইন আসছে সেটাই তো আসবে, কারণ আনলিগাল গাড়ি চালালে তো ফাইন এই ফাইন হবেই, এটা তো কোনো ইয়ে নেই। আনলিগাল যেটা ফাইন আসবে তো এটা দিয়ে আমি আমার প্রশাসনের দিক দিয়ে আমি তো আমার কোনো কথা ইয়ে নেই, যে দুঃখ নেই যে আমি এই ফাইন কেন আসছে বলে। যদি খুব ভুল আমাদের দেখো এই ফাইনের যেগুলা ভুল ত্রুটি হচ্ছে বা আমাদের গাড়ি ইলেকট্রিক গাড়ি যেগুলা
ভুল ত্রুটি হয়, বিশেষ করে ভুল ত্রুটি হয়, কিন্তু এরপরে আমি আমার ট্রাফিক ইনচার্জ আজকে সিটি ইনচার্জ যে মহোদয় আছেন ওনাকে বলছি যে আমাদের ইলেকট্রিক গাড়িগুলোতে একটু ফাইন বা মাফ করতে বা আমাদের একটু হেল্প করতে বা। গুয়াহাটি সাউথ পয়েন্ট স্কুলে 3rd ইন্টার স্টেট জাম্প প্রুফ প্রতিযোগিতা আয়োজিত হয়। গুয়াহাটি সাউথ পয়েন্ট স্কুলে 3rd ইন্টার স্টেট জাম্প প্রুফ প্রতিযোগিতা আয়োজিত হয়। এই প্রতিযোগিতায় শিলচরের হামিংবার্ড সংগঠনের ছাত্রছাত্রীরা স্বর্ণপদক লাভ করে বরাক উপত্যকার নাম গৌরবান্বিত করেছেন। এই প্রতিযোগিতায় আয়ুষ সিলভার পদক লাভ করে, ডাবল আন্ডার 16 ইভেন্টে ব্রোঞ্জ পদক লাভ করেন আকাশ দাস। এন্ডিউরেন্স রাউন্ডে স্বর্ণপদক লাভ করেছেন জুলফিকার আহমেদ। এদিকে আকাশ দাস 3 ইভেন্টে গোল্ড ও অন্য একটি ইভেন্টে রূপপদক পেয়ে বরাক উপত্যকা সহ গোটা উত্তর পূর্বাঞ্চলের নাম উজ্জ্বল করেছেন। সম্প্রতি গত 10 ডিসেম্বর অনুষ্ঠানটি আয়োজিত হয়। করার বিশেষ কারণ এটাই যে আমাদের এতদিন অঞ্চলে এই রোপ স্কিপিং যে খেলাটা এটা খুবভাবে প্রচার পায়নি, কিন্তু আমি প্রসেনজিৎ আচার্যের বাবা, ও নিজে থেকেই স্কুলে দেখতো, তারপর এই হাদি চৌধুরী ওকে इंस्पायर করেছে, তাই আজকে এই লেভেলে। हमेशा तो हमारे यहाँ से जंप रोप का ये हर साल ये टूर्नामेंट होता है। ये 3rd टाइम था, तो 3rd टाइम और 2nd टाइम हम लोग ने बहुत अच्छा हम लोग ने रिप्रेजेंट किया और बहुत सारे मेडल गोल्ड हर एज कैटेगरी में हम लोग ने जीता। और इस बार हम लोग ने और भी अच्छा एक्सेल परफॉर्मेंस किया और मेरे प्लेयर प्रसन्नजीत बेस्ट प्लेयर का अवार्ड मिला। आकाश स्पीड बॉल के इवेंट होता है उसमें गोल्ड जीता एंड नमथुई कमाई हर 2 इवेंट में गोल्ड जीता है। আগামী 19 ডিসেম্বর শিলচরে শুরু হবে শিলচর প্রিমিয়ার লিগ ক্রিকেট প্রতিযোগিতা 2023। শিলচর সমষ্টির অন্তর্গত 28টি ওয়ার্ড ও 11টি জিপি নিয়ে আগামী 19 ডিসেম্বর শিলচর স্পোর্টিং ক্লাবের ময়দানে শুরু হবে শিলচর প্রিমিয়ার লিগ ক্রিকেট প্রতিযোগিতা 2023। বৃহস্পতিবার স্থানীয় এক অভিজাত হোটেলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে আয়োজক কমিটি আহ্বানের সদস্যরা জানান, কন বনেগা আলটিমেট চ্যাম্পিয়ন শীর্ষক বিষয়ের উপর টেনিস বল ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত করার পরিকল্পনা হাতে নিয়েছেন তারা। প্রতিযোগিতায় বিজয়ী দলকে নগদ 30,000 টাকা সহ ট্রফি ও রানার্স আপ দলকে 20,000 টাকা সহ ট্রফি তুলে দেওয়া হবে। এছাড়াও প্রতিযোগিতায় ম্যান অফ দ্য ম্যাচ, বেস্ট ব্যাটসম্যান, বেস্ট বোলার, ম্যান অফ দ্য টুর্নামেন্ট ও বেস্ট ফিল্ডার অফ দ্য টুর্নামেন্ট ইত্যাদি পুরস্কারও রাখা হয়েছে।